আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে। আমরা জানি খেজুর খুবই মিষ্টি একটি ফল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ফল ছিল খেজুর। এই জন্য খেজুরকে সুন্নতি ফলও বলা হয়। আসুন জেনে নেই খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে। খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি পুষ্টিগুণে ভরপুর সুপারফুড। খেজুর খাওয়ার মূল উপকারিতা হলো শক্তির উৎস। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ থাকে, যা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে। তাই এটি দ্রুত শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে। খেজুরে উচ্চ পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজমে সহায়তা করে। এটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। খেজুরে থাকে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এলডিএল বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতেও সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। খেজুরে থাকা আয়রন শরীরের আয়রনের অভাব পূরণ করে এবং রক্ত স্বল্পতা এর মতো রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। খেজুরে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান থাকে, যা হাড় এবং দাঁতকে মজবুত করতে এবং হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। খেজুরে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান, বিশেষ করে ভিটামিন বি6 এবং পটাশিয়াম, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন সংক্রমণ ও দীর্ঘস্থায়ী রোগের যেমন ক্যান্সার, ডায়াবেটিস এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। খেজুরে পুষ্টি উপাদান ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আরও ভালো ফলাফল পেতে খেজুর পানিতে বা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। তবে মনে রাখবেন, খেজুর যদিও খুবই উপকারী, তবে এতে প্রাকৃতিক শর্করা এবং ক্যালোরি বেশি থাকে, তাই এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।